औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गायरिल मग़दूबि अलैहिम वलद्दल्लीन आमीन। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওতে মানুষরূপী হায়না থেকে সাবধান এবং ডেসক্রিপশন অফ মানুষরূপী শয়তান এই শিরোনামে অনেকগুলি ভিডিও এবং অডিও প্রকাশ করেছি। আজকে শুধু মানুষরূপী শয়তান নয়, মানুষরূপী ফেরেশতা এবং মানুষরূপী শয়তান দুটোর বর্ণনায় দিতে যাচ্ছি। শুধু যে মানুষরূপী শয়তান আছে তা নয়, মানুষরূপী ফেরেশতাও আছে। মানুষরূপী ফেরেশতা যদি না থাকতো এই দুনিয়া এখনও টিকে থাকতো না। এই দুনিয়া এখনও টিকে থাকতো না। দুনিয়া ধ্বংস হয়ে যেত, কিয়ামত হয়ে যেত। যদি মানুষরূপী শয়তানেই পৃথিবীটা ভরপুর থাকতো তাহলে এতদিন কিয়ামত হয়ে যেত। মানুষরূপী ফেরেশতা আছে বলেই এখনও পৃথিবীটা সুন্দর, শস্য শ্যামলা এবং বসবাসের উপযোগী আছে। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আগে আমি মানুষরূপী শয়তানের বর্ণনা দিতে যাচ্ছি, তারপর মানুষরূপী ফেরেশতা বর্ণনা দেব। আমার বাবার নাম রওশনে জমির পীর গোলাম মোস্তফা। রওশনে জমির পীর গোলাম মোস্তফা। রওশনে জমির তার পীরের দেওয়ার টাইটেল, তার পীরের দেওয়ার টাইটেল। এটার তাৎপর্য এবং অর্থ ব্যাখ্যা আমি নিজেও জানি। তার পীর জনাব ইসমাইল হোসেন বাগদাদি, তার দেওয়ার টাইটেল রওশনে জমির। এটার অর্থ আমি নিজেও ভালোভাবে জানি। আমার বাবার নাম খন্দকার গোলাম মোস্তফা, কিন্তু পীর হওয়ার পর, সিলসিলা প্রাপ্ত হওয়ার পর তার পীর তার নাম দিয়েছেন রওশনে জমির পীর গোলাম মোস্তফা। আমার আরেক চাচা পীর, তার নাম পীর জনাব মোহাম্মদ আবুল হোসেন চিস্তি। পীর খন্দকার আবুল হোসেন চিস্তি। আর আমার এক চাচা মৌলভী মসির উদ্দিন, তার ডাক নাম তারা মৌলভী। এই তিনজন ভাই, তিনজনই তাদের শিক্ষক ছিলেন তাদের ফুফা। তিনি ছিলেন মৌলানা, তার নাম ছিল কফিল বক্তার, কফিল উদ্দিন বক্তার, খন্দকার কফিল উদ্দিন বক্তার, খন্দকার কফিল উদ্দিন বক্তার। এই তিনজনের কাছে, এই তিনজনেই আমার বাবা এবং দুই চাচা, তিন ভাই মিলে তিনজনেই শিক্ষা গ্রহণ করেন এই তার আপন ফুফা জনাব খন্দকার কফিল উদ্দিন বক্তার সাহেবের কাছে। তিনজনেই অনানুষ্ঠানিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান এবং প্রাথমিক কোরআনের ধারণা, হাদিসের ধারণা এই কফিল উদ্দিন বক্তার সাহেবের কাছ থেকে প্র্যাকটিক্যালি জ্ঞান লাভ করেন। এবং আমার চাচা খন্দকার মসির উদ্দিন
তিনি সব সময় আমার দাদা এবং তার ফুফা এই কফিল উদ্দিন বক্তারের সাথে বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যেতেন এবং সেখান থেকে তার সান্নিধ্যে থেকে তিনি ভালো বক্তা হতে পেরেছিলেন। কিন্তু তিনি কোনো সার্টিফিকেটধারী কোনো আলেম ছিলেন না। তিনি 1972 সালে এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন। তার আর কোনো আরবির উপর ডিগ্রি নাই। তিনি কোনো কামেল পাস, দাখিল পাস, আলিম পাস, ফাজিল পাস কোনো মাওলানা না। তিনি দাওরায়ে হাদিসও না। অথচ তিনি ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলবী শিক্ষক ছিলেন। তার এই সার্টিফিকেট জালিয়াতির কারণে তিনি অনেক দিন চাকরিহারা অবস্থায় ছিলেন। পরে বিভিন্ন দিন দরবার তদবির করে তার চাকরিটা ছোট বাসালিয়া হাই স্কুলে হেড মৌলবী হিসাবে পুনর্বহাল হয়। তাহলে বুঝতেই পারছেন যে তিনি প্র্যাকটিক্যালি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, কিন্তু তার একাডেমিক কোনো সার্টিফিকেট ছিল না। তিনি দাওরায়ে হাদিসও পাশ করেন নাই, কোনো দাখিল, আলিম, ফাজিল, কামিল কিছুই পাশ করেন নাই। তার সমস্ত জ্ঞান ছিল প্র্যাকটিক্যাল। এবং মাওলানা কফিল উদ্দিন বক্তার তার সাথে থেকে থেকে তিনি ওয়াইজিন হয়েছিলেন। আমার বাবাও তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং হাই স্কুলে, প্রাইমারি স্কুলে লেখাপড়া করেন, কিন্তু কোনো একাডেমিক সার্টিফিকেট নাই। প্রাইমারি স্কুলে তার ফুফা আব্দুল লতিফ মৌলবী তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন বাংলা, ইংরেজি, এবং মাওলানা কফিল উদ্দিন বক্তার কাছ থেকে তাত্ত্বিক জ্ঞান, ধর্মীয় জ্ঞানের শিক্ষা লাভ করেন এবং বিভিন্ন পীরে কামেল বুজুর্গানে দিন খাজা মাইনুদ্দিন চিশতি, বখতিয়ার খিলজি, নিজামুদ্দিন আউলিয়া বিভিন্ন দেশ বিদেশে ঘুরে এবং তার পীর জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন বাগদাদি তার সান্নিধ্যে থেকে তিনি বীরত্ব লাভ করেন এবং সিলসিলাপ্রাপ্ত হন। এই মানুষরূপী শয়তান এবং মানুষরূপী ফেরেশতা বর্ণনা দিতে গিয়ে প্রথমে মানুষরূপী শয়তানের বর্ণনা দিতে যাচ্ছি। হেড মৌলবী থাকার কারণে বস সার্টিফিকেট এবং কোনো সার্টিফিকেট না থাকার বস সার্টিফিকেট দাখিল করে চাকরি নেন আমার বড় চাচা জনাব মৌলবী মোহাম্মদ মসিরুদ্দিন। তিনি আমার মায়ের এই জমি সম্পূর্ণ তিনি আমার বাবাকে বাড়ির থেকে দূরে বের করে দিয়ে আমার মায়ের নানির জমি সম্পূর্ণ লিখে নেন। ঘটনাক্রমে পরবর্তীতে সেই জমির মালিক আল্লাহ আমার ভাগ্যে রাখে। তার সমস্ত সম্পত্তি আমি এবং মিয়াচাঁদ পুলিশ ক্রয় করেন। আমি ক্রয় করি এবং মিয়াচাঁদ পুলিশ। আমি ক্রয় করার সময় আমার নিজের মায়ের জমি আমাকে বলে অন্য মানুষকে সে এই জমি মাগনা দিবে, তাও আমাকে দিবে না। আমি এই জমি নিয়ে কথা বললে তার ছেলে
আমাকে চোখ তুলতে যায়, আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরে অন্য কোনো কাস্টমার না থাকার কারণে বেগতিক হয়ে আমার কাছে তার জমি এবং বাড়ি বিক্রি করতে বাধ্য হয়। 3 জন ওয়ারিশ নাবালক থাকায় তার আর একটা বাড়ি আছে, সেই জমিটি বন্ড দিয়ে তারপর আমি এই বাড়িটি ক্রয় করি। আমার মায়ের জমি জালিয়াতি করে সে লিখে নেওয়ায় সেই জমি আবার আমাকে কিনতে হয়। তাও বলে অন্য মানুষকে এই জমি মাগনা দিবে, কিন্তু আমাকে দেবে না। আমার বাবা যখন পীর হয়, এই মৌলভী সাহেব তখন প্রতিহিংসা পরবশ হয়ে আমার বাবা যাতে পীরগিরি করতে না পারে এবং কোনো কাজকর্ম করে খাইতে না পারে, তার জন্য প্রকাশ্য সবার মধ্যে মাস্তান সন্ত্রাসী ডেকে এনে আমার বাবাকে ইচ্ছে মতো বেইজ্জতি এবং লাঞ্ছিত করে। আমার বাবা তার আপন ছোট ভাই, সে আমার বাবার বড় ভাই, কিন্তু তার মনে একটু দয়া মায়ার সৃষ্টি হয় না। তার কারণে আমি ছোটোবেলায় নিজে প্রাইভেট পড়িয়ে আমার বাবার সকল ইনকামের পথ এই মৌলভী সাহেব বন্ধ করে দেওয়ায় আমরা পথের ভিখারি বনে যাই এবং আমাকে ক্লাস 2 থেকে ছাত্র পড়িয়ে তারপর লেখাপড়া করতে হয়। শুধু নট অনলি দ্যাট, শুধু তাই নয়, এই মৌলভী সাহেবের কারণে আমার বাবার সকল শিষ্য নষ্ট হয়। তারা বাড়িতে আসলে তাদের সাথে বিভিন্ন খারাপ ব্যবহার এবং দুর্ব্যবহার করে আমার বাবার শিষ্যদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দেয়, তাদেরকে বিপদগামী করে। এই বলে ক্ষান্ত হয় না। আমি যখন স্কুলে পড়ি তখন ছোটো বসালে হাই স্কুলের হেড মৌলভী ব্যক্তিগত আক্রোশ খাটিয়ে আমাকে কোনো কারণ ছাড়াই, আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম এবং সমস্ত পড়া সবসময় পারছি, তারপরেও আমাকে মেরে রক্তাক্ত করে 7 দিন আমাকে বিছানার মধ্যে ফেলে রাখে মেরে। শুধু তাই নয়, আমার মা মারা গেলে আমার বাবা আর একটা বিয়ে করতে বাধ্য হন। সেই সৎ মা আমার বাবা মারা গেলে সেই সৎ মার সাথে যোগ সাজস করে এই মৌলভী সাহেব আমাকে বিভিন্ন লাঠি, বিভিন্ন অস্ত্র নিয়ে আমাকে মারতে আসেন বারবার। এই মৌলভী সাহেবকে কত যে টাকা কর্জ দিয়েছি তার কোনো হিসাব নাই। এই মৌলভী সাহেব এমন মৌলভী সাহেব, তিনি এক জমি 2 বার বিক্রি করেন, এক জমি 2 বার বিক্রি করে টাকা গ্রহণ করে। তিনি মেয়ারচাঁদ পুলিশের কাছে এক জমি 2 বার বিক্রি করে এবং 2 বার টাকা গ্রহণ করে। বিশ্বাস না হলে মেয়ারচাঁদ পুলিশ সাহেবের সাথে যোগাযোগ করেন, তিনি আমার কথা সত্য না মিথ্যা বলতে পারবে। ঠিক তার ছেলেগুলিও একই রকম হয়েছে। আমার সাথে যাদের সাথে জমির বিরোধ, তাদের সাথে যোগ সাজস করে আমার জমি তাদেরকে ঘুষ দিয়ে তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বিভিন্ন আমার শত্রু যারা, তাদের সাথে লবিং করে এবং ঘুষ গ্রহণ করে আমার প্রকাশ্য বিরোধিতা করে। ইনি আওয়ামী লীগের একজন, তার ছেলে রায়হান, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য এবং আওয়ামী লীগের সদস্য হিসাবে 2 বার 6 নং ওয়ার্ডের, মগরা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের 2 বার মেম্বার ইলেকশন করে, 2 বার মেম্বারের ইলেকশন করে। প্রথমবার ইলেকশনের সময় তিনি জোর করে আমার কাছ থেকে 30,000 টাকার চাঁদা গ্রহণ করেন, 30,000 টাকা চাঁদা গ্রহণ করে। এখন মানুষরূপী
এক ফেরেশতার বর্ণনা দিতে যাচ্ছি। তিনিও আমার চাচা, তার নাম পীরে কামেল আবুল চিশতি। তিনি, আমি যখনই কোনো বিপদে পড়ছি আল্লাহর রহমতের ফেরেশতা হিসাবে, তখনই তিনি আমাকে সাহায্য করতে এগিয়ে আসছেন। আমি ছোটোবেলায় পানিতে পড়ে পানার নিচে গিয়ে মরা অবস্থায় আমাকে অন্য একজন লোক উদ্ধার করে। পরে আমার এই চাচা পীরে কামেল আবুল চিশতি, তিনি আমাকে বিভিন্ন রকমের চিকিৎসা এবং মাথায় করে ঘুরিয়ে তিনি আমাকে বাঁচিয়ে তুলেন। আল্লাহ বাঁচিয়ে তুলছে, কিন্তু উসিলা তিনি। শুধু তাই নয়, যখনই এই মৌলভী সাহেব আমাকে লাঠি নিয়ে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে মারতে এসেছেন, তখন ঢাল হয়ে আমার এই চাচা পীরে কামেল আবুল চিশতি তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমি যখন কুয়ার মধ্যে পড়ি, 60 হাত কুয়ার নিচ, চৈত্র মাসের দিনে 60 হাত কুয়ার মধ্যে পড়ে যাই, আমার এই চাচা ফেরেশতা হয়ে এই কূপের মধ্যে থেকে আমাকে উদ্ধার করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হাজার হাজার পরীক্ষা আল্লাহ আমাকে গ্রহণ করেন। আমি পানির নিচে তলিয়ে হারিয়ে যাই, আমি কূপের মধ্যে পড়ি। আমি যমুনা নদীতে ভাসতে ভাসতে গিয়ে এক নৌকার মধ্যে উঠি। আমি বাংলা তহসিল অফিসের সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যাই। আরও অসংখ্য সন্ত্রাসীর দ্বারা আহত হয়ে আল্লাহ তাও আমাকে বাঁচায় রাখে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো শত শত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ আমাকে ফেলে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানের জাতির পিতা। তার কিছু সিনড্রোম রাসূলের মধ্যে এবং কিছু সিনড্রোম আমার মধ্যে জীবনে হাজার হাজার বিপদে পড়েছে, এবং সেই হাজার হাজার বিপদ থেকে আল্লাহ আমাকে বিভিন্ন মানুষরূপী ফেরেশতার মাধ্যমে উদ্ধার করেছেন। আমি যাতে না পড়তে পারি, আমার মা বাবাকে বুঝিয়েছেন, লেখাপড়া করে কি হবে, তোমার ছেলেকে একটা কাজে লাগিয়ে দাও, লেখাপড়া করে কোনো চাকরি পাবে না, কোনো কাজও করে খেতে পারবে না, তার চাইতে একটা কাজে লাগিয়ে দাও। কিন্তু আমার বাবা আমাকে তা লাগাননি। আর ছোটোবেলায় আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য ছাত্রদের পড়ানোর জন্য তৌফিক দান করেছেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন 8-এর ছাত্র পড়াই, 7-এ যখন পড়ি 7-এর ছাত্র পড়াই, 6-এ যখন পড়ি তখন 6-এর ছাত্র পড়াই। আল্লাহ এ তৌফিক আমাকে দান করেছিলেন। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন ইংরেজি টেন্স, ভয়েস এবং ন্যারেশন আমি নির্দ্বিধায় করতে পারি। ক্লাস 7-এ যখন পড়ি তখন প্যাসেজ ন্যারেশন যারা ইংরেজি পড়েন তারা বুঝতে পারবেন। ট্রান্সফরমেশন, কনভারসেশন, সেন্টেন্স এগুলো আমি সব করতে পারি। 6-এ যখন পড়ি তখন ট্রান্সফরমেশন এবং কনভার্সন অফ সেন্টেন্স এগুলি সবগুলো আমি করতে পারি। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স আমি সব পরিবর্তন করতে পারি। আর টেন্স, ভয়েস এবং ন্যারেশন এগুলো আমি ক্লাস 3-4-এর কালেই আমি আল্লাহ আমাকে শিখার তৌফিক দান করে। সাইন, কস, থিটা, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এগুলির নাম আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার স্যার কাছে এই 9-10-এর ইলেকট্রিক ম্যাথমেটিক্স পড়ে সেই ছাত্ররা পড়তো। আল্লাহ তখনই আমাকে এই সাইন, কজ, ট্যান, কট, কোসেক, সেক এগুলোর সাথে পরিচয় করায়।
যার কারণে পরবর্তীতে আমি গণিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গণিতবিদদের একজন হই, শ্রেষ্ঠ পরিসংখ্যানবিদদের একজন হই এবং গণিত এবং পরিসংখ্যানে দক্ষ হওয়ার কারণে আমি ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স পাস করতে সমর্থ হই। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, যখনই আমি কোনো বিপদে পড়েছি তখনই আমার চাচা জনাব খন্দকার আবুল চিশতি পীর সাহেব, তিনি আমাকে আল্লাহর রহমতের ফেরেশতা হিসাবে আমাকে বিপদে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তার বাড়ি বিক্রি করবে, এই চাচা আমার কেনার মতো সামর্থ্য নাই, তবু আমার চাচা বলে যে যা আছে তোমার তাই আমাকে দাও, 1 কোটি টাকা দিলেও আমি অন্যের কাছে বাড়ি বিক্রি করব না। আমার ভাইস্তা, আমি তোমাকে ভালোবাসি, আমার ভাইয়ের সন্তান তুমি, আমার রক্তের মধ্যে আমার জায়গা থাক, এইটা আমি চাই। আমি কোনো অপর মানুষের কাছে 1 কোটি টাকা দিলেও, কোটি কোটি টাকা দিলেও আমি বিক্রি করব না। তুমি যদি যা পারো তাই আমাকে দাও, আমি তাও তোমাকে জায়গা দেব, আমি অন্য মানুষের কাছে জায়গা বিক্রি করব না। তিনি বিক্রি করেনও নাই। আমি যা সামর্থ্য হয়েছে আমি তাই দিয়ে তার সমস্ত তার সম্পদ বলতে যা বোঝায় সব তিনি আমার কাছে বিক্রি করেছেন। মানে এটা বিক্রি বলা যাবে না, আমাকে দান করেছেন। তার সম্পত্তি বলতে যা বোঝায় সব কিছু আমাকে দান করেছেন। তার ছেলেদেরও দান করে নাই, তার মেয়েদেরও দান করে নাই, তার বউকে দান করে নাই। সম্পূর্ণ সম্পত্তি তার বলতে যা বোঝায়, তার বাপের যা বোঝায়, তার নিজের যা বোঝায় সব সম্পত্তি তিনি আমাকে দান করেছেন। এই জন্য তার সন্তানরা আমার প্রতি ক্ষুব্ধ, আমার প্রতি রাগান্বিত, আমার প্রতি ক্রোধান্বিত, কারণ তারা সন্তান, বাপের সম্পত্তি তাদের পাওয়ার কথা, কিন্তু তাদের না দিয়ে আমার এই চাচা রহমতের ফেরেশতা, আল্লাহ তাকে বেস্ত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। এই চাচা আমার রহমতের ফেরেশতা, তিনি ইন্তেকাল করেছেন, তার জন্য সবসময় আত্মাকা দেয় এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার এই চাচাকে, তিনিও একজন পীর, শত শত হাজার হাজার ভক্ত তার আছে। আমার বাবা এবং আমার চাচা, এই চাচা আমার বাবার উত্তরসূরি হয়ে, আমার বাবা শিষ্যদের গাইড করার মতো কেউ ছিল না, কারণ আমি ছোট। আমার বাবার সমস্ত শিষ্যকে আমার এই চাচা গাইড করেছেন এবং নিজেরও হাজার হাজার শিষ্য। তিনি অত্যন্ত সৎ মানুষ, তার মতো বিনয়ী মানুষ পৃথিবীতে নাই, তার মতো নরম মানুষ, তার মতো বিনয়ী মানুষ, তার মতো সৎ মানুষ এই পৃথিবীতে নাই। সে আমাকে আমার বাবার মতোই ভালোবাসত, আমাকে কখনো ভাইস্তা মনে করতো না, আর নিজের সন্তানের চেয়েও বেশি আদর করত। এই জন্যই তার সমস্ত সম্পত্তি আমাকে দিয়েছে। আমার অর্থনৈতিক সামর্থ্য নাই, ধরতে গেলে আমাকে সমস্ত সম্পত্তি সে দান করেছে, আমাকে সমস্ত সম্পত্তি তার আমাকে দান করেছে। এক চাচা আমাদের রেজেক কেড়ে নিয়ে আমাদেরকে পথের ভিখারি বানাইছে, আর এক চাচা রহমতের ফেরেশতা হয়ে তার সর্বস্ব আমাকে দান করেছে। আমার বাবাকে এমন অবস্থায় ফেলে দিয়েছিল আমার এই চাচা যে আমার বাবার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো গতি ছিল না। সমস্ত যে পেশায় যেত সেখানেই সে বিরোধিতা করত, ইমামতি করত সেই মসজিদে, তার পিছনে নামাজ পড়তো, তখন ইমামতি ছেড়ে দিতে বাধ্য হতো। বড় ভাই পিছনে নামাজ পড়ে, এই জন্য মান ইজ্জতের ব্যাপার, সেখান থেকে ইমামতি বাদ দিতে বাধ্য হইত। শিষ্যগুলাকে কুমন্ত্রণা দিত এবং পীরগিরি বিরোধিতা করত, সমস্ত শিষ্যকে বিপদগামী করত। এই জন্য পীরগিরিও একসময় বন্ধ হয়ে গেছিল। পরে টাঙ্গাইলের ব্রিগেডিয়ার ফজলু এবং আরও ভক্তবৃন্দের সহায়তায়
তিনি আবার পীরগিরি শুরু করেন। এই হলো এক চাচার বর্ণনা। তিনি ব্যক্তিগত জীবনে 3টে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে 3টি বিয়ে করেন। প্রথম বিয়ের একজন ছেলে সন্তান এবং 2জন মেয়ে সন্তান হয়। তার একঘেয়ামির কারণে আমার বংশের বড় বোন নাম কোহিনূর, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। এর কারণ তিনি রাগচটা এবং তার একঘেয়ামির কারণে আমার এই বড় বোন, বংশের বড় বোন, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। তার এক ছেলে, আগের ঘরে বিবাহিত স্ত্রী, তার ঘরের একমাত্র সন্তান, তার নাম খন্দকার আমির হোসেন। তিনি নিরুদ্দেশ, বাপের বাস্তবিকচ্যুত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি আজকে নিরুদ্দেশ, বেঁচে আছেন না মরে গেছেন আমরা কেউ জানি না। আমাদের বংশের সে হচ্ছে সবচেয়ে বড় ভাই। তার খবর, তার ঠিকানা আমরা কেউ জানি না। তিনি বেঁচে আছেন না মরে গেছেন তাও জানি না। এই আমার চাচা, এই আমার বংশের বড় বোন, তাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য করছেন। আমার বড় ভাইকে দেশান্তরিত করেছেন। শুধু তাই নয়, 3টি বিয়ে করেছেন। এই আমার এই বড় চাচি, তিনি তাকে তালাক প্রদান করলে আবার 2য় বিয়ে করেন। সেই ঘরে কোনো সন্তান হয় নাই। আবার 3য় বিয়ে করেন প্রেম করে। সেই ঘরে 5-7 জন সন্তান হয়েছে। 5-7 জন। এই স্ত্রীকে বিয়ে করার পর এমন অশালীন ভাষা, এমন অশালীন কাজ, এমন অশালীন বক্তব্যের কারণে আমরা যারা ভাইস্তা এবং পুত্র সমতুল্য ছিলাম, তারা লজ্জায়, ঘৃণায় সবসময় 203 ঝগড়া করত এবং বিভিন্ন রকমের খারাপ বক্তব্য, যেগুলো ভাষা প্রকাশ করা যায় না, সেগুলো প্রয়োগ করতো। সবসময় ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি সবসময় লেগে থাকতো। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, যারা তাকে চিনেন, আমার বক্তব্যের সাথে অবশ্যই একমত হবেন। আজকে শুধু মানুষরূপী শয়তানের বর্ণনা দিলাম না, মানুষরূপী ফেরেশতারও বর্ণনা দিলাম। পৃথিবীতে যেই রকম মানুষরূপী শয়তান আছে, সেই রকম মানুষরূপী ফেরেশতাও আছে। আমার এক চাচা খন্দকার পীরে কামেল খন্দকার আবুল চিস্তি, তিনি একজন মানুষরূপী ফেরেশতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যখন আমি কোনো বিপদে পড়তাম, কোত্থেকে তিনি ঝাঁপিয়ে পড়তেন আমি নিজেও জানি না। তার শিষ্যরাও সব আমার ভক্ত, তার সন্তানদের চেয়ে আমার ভক্ত। তার শিষ্য সকলেই আমার ভক্ত। আমাকে তারা সম্মান করে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে শ্রদ্ধা করে, তারা আমাকে পীরের সন্তান হিসাবে, পীরের ভাইস্তা হিসাবে তারা আমাকে ভক্তি শ্রদ্ধা করে। আর এক চাচা, সে আমার নিজের সম্পত্তি, তার সন্তান, তার 3য় ঘরের সন্তান, আমার নিজের আপন চাচাতো ভাই, তারা শত্রুর সাথে লবিং করে আমার ক্ষতি করার জন্য সর্বদাই সচেষ্ট। আমি একজন লয়ার এবং LLB ডিগ্রিধারী। আমি 2015 সালের 1 জুলাই তারিখে 10ম গ্রেড প্রাপ্ত সরকারি অফিসার। 2015 সালের 1 জুলাই তারিখে থেকে আমি 10ম গ্রেডভুক্ত একজন সরকারি অফিসার এবং পাসধারী। ইকোনমিক্সের থেকে অনার্স এবং মাস্টার্স এবং ল পাস করা একজন ব্যক্তি এবং 3টা BCS অংশগ্রহণ করা ব্যক্তি। আমি ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করি। আমাকে বলে যে আমার নাকি
ফারাইজ করার কোনো অধিকার নাই। সে একজন মুহুরি, উকিলের একজন মুহুরি, মহড়ার। সে আমাকে বলে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের 2015 সালে 1 জুলাই তারিখে আমি 10ম গ্রেডভুক্ত একজন সরকারি অফিসার, আমি একজন লয়ার। আমাকে বলে যে আমার নাকি ফারাইজ করার কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই, মানুষের সামনে বলে। এখন যদি বিরোধিতা করতে চায় বেজার হবো, এই জন্য কিছু বললাম না, চুপ করে থাকলাম। যে 10ম গ্রেডভুক্ত আমি একজন, তাও 2015 সালে 1 জুলাই তারিখে থেকে আমি 10ম গ্রেডভুক্ত একজন সরকারি অফিসার। আমি নিজে একজন লয়ার, LLB পাসধারী একজন অফিসার। ইকোনমিক্সে থেকে অনার্স মাস্টার্স করে নেয়, 3টা BCS পরীক্ষায় অংশগ্রহণ করে নেয়, তার 2টার মধ্যে ভাইভা পরীক্ষা দিছি। আমাকে বলে আমার ফারাইজ করার মতো কোনো অথরিটি বা কর্তব্য নাই। হো হো করে হাসে, হো করে হাসে। এই খন্দকার মসিরুদ্দিন ওরফে তারা মৌলভী, তারই সন্তান, নাম বললাম না, মুহুরির চাকরি করে। সে আমার সম্পর্কে এত খারাপ ধারণা তার। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।